একটা কথা এরা না ভুলে যায়, সেটা হচ্ছে নিজেকে এরা প্রভূত ভেবে ফেললো, নিজেকে এরা বড় পণ্ডিত ভেবে ফেললো, বড় বড় মাপের মানুষ ভেবে ফেললো। কেউ কেউ তো আবার আরও ভালো, নিজেকে ঈশ্বর ভাবে। আরে মানুষ ঈশ্বরের জায়গায় পৌঁছোয়, মানুষকে ঈশ্বর ভাবা যায়, কিন্তু সেই মানুষটাও তো সেই রকম হয় যে সারাক্ষণ ঈশ্বরেরই ধ্যানে মগ্ন থাকে। তোদের মতন হাজারটা লোকের ক্ষতি করার জন্য তারা ব্যস্ত থাকে না। তুই কি, তুই আজকে কারোর ভালো দেখছিস, তোর সহ্য হচ্ছে না, হিংসাতে জ্বলে পুড়ে যাচ্ছিস, চললি কোনো তান্ত্রিক মৌলবীর কাছে কিছু কাজ করানোর জন্য, বা মায়ের কাছে কি প্রার্থনা করবি, ওর যেন ক্ষতি হয়, ওর যেন ক্ষতি হয়, ওর যেন ক্ষতি হয়। আরে তুই কিসের সাধক? সাধক তো ছাড়, আরে তুই কিসের ভক্ত? তো নিজেকে যে এত বড় বড় করে সাজাচ্ছিস, এত বড় মাপের মানুষ দেখাস, যে কত সরল, কত উদার মনের। আমার মাঝে মাঝে মনে হয় এরা বোধ হয় ভুলে যায় ওই যে প্রবাদ বাক্যটা, রাখে কৃষ্ণ মারে কে, তো মারে কৃষ্ণ বাঁচায় কে। যদি কৃষ্ণ তথা ইউনিভার্স তথা আল্লাহ তথা কৃষ্ণ তথা শিব তথা দুর্গা যাই বলো না কেন, জেসাস, বুদ্ধ, যাই বলো না কেন, তিনি যদি ভাবেন যে রাখবেন, একে বাঁচাবেন, ওকে গার্ড করবেন, তাহলে কারোর ক্ষমতা আছে না হবে? হ্যাঁ, তিনি কিছুদিন খেলতে দেন। এই যে খেলতে দেন, এই চক্করে এই জানোয়ারটা ভাবে যে তারা একদম মহান পণ্ডিত হয়ে গেছে। তারপরে কৃষ্ণের সেই বার্তা আসে, যখন সে মনে করে না রে ভাই, তোকে আর থাকতে দেওয়া সম্ভব না, এবার তোকে থাকতে দিলে মহাবিশ্বের পতন ঘটে যাবে। আরে তোমাদের মধ্যেই অনেকে আছো, বলো না, সত্যি কথা বলো, তোমাদের মধ্যেই অনেকে আছো যারা এই সমস্ত রাক্ষস স্বরূপ শত্রুগুলোর পাল্লায় পড়ে নিজেদের প্রাণ ত্যাগ করবে বলে কতবার ভেবেছো? আছো তো? হ্যাঁ, পার্সেন্টেজে খুব কম দাঁড়াবে, যতজন ভিউয়ার্স আছো তার মধ্যে খুব কম মানুষের জন্য এই জিনিসটা রয়েছে যেটা আমি পেয়েছি, কিন্তু এটা মহাদেবেরই বার্তা। বেশ কিছু জন আছো যারা অনেকবার ভেবে ফেলেছো, আর কয়েকজন তো অ্যাটেম্পটও করে ফেলেছো, কিন্তু এটা তো তোমাদের জন্য নয়, তাই তোমরা চেষ্টা করলেও কোনো লাভ নেই। এটা কখনোই ঘটতে দেওয়া হবে না, কারণ আলটিমেটলি তোমাদের প্রোটেক্ট মহাদেব করতেনই। এবার তিনি নেমে পড়েছেন, সে তোমাদের যে ঈশ্বর রূপেই হোক না কেন, তিনি নেমে পড়েছেন মাঠে। আর গতকালকে বার্তাও এটাই ছিল, আজকের জন্য এই বার্তাটাই পেয়েছি, কিন্তু একটু অন্যভাবে। এখানে এই জিনিসটা ভীষণভাবে পেলাম। আচ্ছা, সবার আগে বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা কমন কালেকটিভ জেনারেল রিডিং, ঠিক আছে? তো যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, 8017358735। আরেকটা নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা হোয়াটসঅ্যাপ করতে পারো না তারা ওই নাম্বারে ফোন মেসেজও করতে পারো, ঠিক আছে? মানে ফোনে মেসেজ যেটা হয় সেটাও করতে পারো, বা হোয়াটসঅ্যাপও করতে পারো। নাম্বারটা হচ্ছে 9062656579। যদি লিখে নেওয়ার হয় ভিডিও পজ করে লিখে নাও, 9062656579। এতে হোয়াটসঅ্যাপও করতে পারো বা মেসেজও করতে পারো, কিন্তু প্লিজ কল করো না, আমার কল ধরার একদম সুযোগ হয়ে ওঠে না। আর রিসেন্টলি দেখছি, এই 2-3 দিন দেখছি আমাকে বেশ কয়েকজন ফোন মানে মেসেজই করছো, হোয়াটসঅ্যাপ মেসেজই করছো, কিন্তু করে বলছো কল করার জন্য। তাহলে আমি তোমাদের কল করতে না করছি কেন? একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, আমার ফ্রি হতে হতে ম্যাক্সিমাম সময় 2-2:30 হয়ে যায় রাত্রেবেলা। আমি নিশ্চয়ই রাত্রেবেলা 2-2:30 তোমাদের ফোন করতে পারবো না। এতে কি হবে, তোমরা বলছো ফোন করতে, আমি হয়তো কোনো সুযোগ না পেয়ে হাত বাঁধা অবস্থায় আমি ওটাকে ফেলে রেখে দিলাম, পরে আমার মাথার থেকে উড়ে গেল, না তোমাদের ফোন করা হলো না কিছু করা হলো, তোমরা ভাববে সুমনাদি কি কোনো রেসপন্সই করে না। তাই তোমাদের বারবার মিনতি করছি, প্লিজ আমাকে অডিও করে রাখো। আমি রাত্রিবেলা যখনই ফাঁকা হই না কেন, 10টা 11টা 12টা 1টা 2টো, আমি অডিও মেসেজের রিপ্লাইটা করে রাখতে পারবো। পরের দিন যখনই দেখি না কেন তোমাদের মেসেজটা আমি দেখতে পারবো,
রিপ্লাই করতে পারবো। কিন্তু যদি আমাকে এইভাবে বলো ফোন করতে, আমি তো তোমাদের মুখের সামনে ওইভাবে বলতে পারবো না, না না আমি ফোন করব না। তোমাদের বোঝাতে চাইলেও তোমরা বুঝতেও পারছো না। মাঝখান থেকে কি হবে না, তোমাদের ফোন করা হয়তো বাদ পড়ে যাবে। কারণ ইদানিং মানে মহাদেব এতজনকে নিয়ে আসছেন, তাদের কাটান কাজের এতগুলো কাজ পড়ছে, আর আমার কাটান কাজ করতে মোটামুটি 24 ঘন্টা লেগে যায়। যারা করিয়েছো অলরেডি কাটান কাজ তারা জানো। আগের দিন রাত্রেবেলা আমি তাদের নাম গোত্র দিতে বলি, বা আগের দিন রাত্রেবেলা তাদের নাম ফটো দিতে বলি, যে ধর্ম সেই অনুযায়ী, এবং পরের দিন গিয়ে তাদের কাছ থেকে আমি টাকা পরের দিন নিই, এবং সেই দিন রাত্রেবেলা পর্যন্ত লেগে যায় আমার কাজ কমপ্লিট করতে। এর মধ্যে আমাকে বলো আমি কখন ফোন ধরবো, কখন কি করব। তাই জন্য বলি প্লিজ আমাকে এই রিকোয়েস্টটা করো না। আমি রাখতে না পারলে পরে বলবে যে সুমনাদি কথার দাম নেই, সুমনাদি ফোন করে না। কিন্তু ব্যাপারটা এটা কি তোমরা বুঝতে চাও? না হলে কি করতে হবে, আমাকে বন্ধ করে দিতে হবে সব কিছু। তো চলো দেখা যাক, রিডিংয়ে ঢুকি। কেন আজকে মহাদেবের এত রাগ দেখলাম তোমার শত্রুদের ওপর, সেটাই আমি বুঝতে পারলাম না। তো রিডিংয়ের থ্রুতে বুঝবো একটু বেশি ভালো করে। অনেক দিন ধরে না তুমি কোনো একটা জিনিসের জন্য প্রচণ্ড অপেক্ষা করে চলেছো। হতে পারে সেটা কোনো জিনিস, হতে পারে সেটা কোনো মানুষ। কারোর প্রতীক্ষায় আছো বা কোনো জিনিসের প্রতীক্ষায় আছো, যেটা এতদিন ধরেও তুমি চেয়েও কোনোভাবে মানে মাথা ঠুকেও কোনোভাবে কমপ্লিট করতে পারছো না। মানে তোমার এই পথে একটা বিশাল বড় চির হয়ে দাঁড়াচ্ছে তোমার ওই শত্রুরা। তারা কোনোভাবেই তোমার এই আশা, তোমার এই ইচ্ছে, এই জিনিসটাকে তারা পূর্ণ হতে দিচ্ছে না। এবার ইউনিভার্সের বক্তব্য বা তোমার ঈশ্বরের বক্তব্য যে অনেক হয়েছে, তুই অনেক খেলে নিয়েছিস, এবার একটু আমি মাঠে নামি। কারণ তোর চিন্তাধারা যেখানে শেষ না, সেখান থেকে আমার চিন্তাধারা শুরু। আমার নয়, আমার নয়, মহাদেবের, ঈশ্বরের। আমি আমার কথা বলছি না, বুঝলে? তো তার বক্তব্যটা এরকম। এখন মানে আমার যেটা আসছে আর কি, আমি সেটাই বলছি। তোর বা তোদের চিন্তাধারা যেখানে শেষ, ওখান থেকে আমার চিন্তাধারা শুরু। তোরা যে ফাঁদটা সাজিয়েছিস, সেই ফাঁদটা আমি তোদের সাজাতে দিয়েছি, তাই সাজাতে পেরেছিস। আমি দেখতে চাইছিলাম তোরা কতটা নোংরা হতে পারিস। এবার তোদের নোংরামিকে কি করে ঘায়েল করতে হয়, এবার সেটা আমি তোদের দেখাবো। জাস্ট দেখানোর না, এইটুকুনি পার্সেন্টেজ জাস্ট শুরু হয়েছে, তাতেই তোমার শত্রুর এখন কোণঠাসা অবস্থা। কোণঠাসা অবস্থা বোঝো? নড়াচড়া ক্ষমতার বাইরে চলে গেছে। মানে এখনই বুঝতে পারছে কাকে বলে হাড় জ্বালিয়ে দেওয়া। এখন তার কাছ থেকে ডিমান্ড করা হচ্ছে। হ্যাঁ, তুমি অনেক কিছু ডিমান্ড করেছিলে, তোমার মনে যে অতৃপ্ত ইচ্ছে বা যে সৎ ইচ্ছে তোমার মনের মধ্যে রয়েছে, যার জন্য তুমি এত কষ্ট পেয়েছো, হতে পারে সন্তানের জন্য, হতে পারে সংসারের জন্য, হতে পারে তোমার সেই প্রিয় ব্যক্তিটির সঙ্গে সংসার করার ইচ্ছেতে, যেটাই হোক না কেন, সেই ইচ্ছেতে তুমি যাতে সাকসেসফুল না হও, সেই ইচ্ছে তোমার যাতে পূর্ণ না হয়, সেই চেষ্টা এরা কমপ্লিটলি করে গেছে। এদের যতটা সাধ্য হয় তার থেকে বেশি করে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে ওদের অত সাধ্য তার থেকে বেশি করে গেছে, ওটা ভগবানের চুটকির খেলা। তাই এবার যখন উনি হাত দিয়েছেন, ওনার ওই চুটকি শুধু এইটুকুনি একটু সরিয়েছেন, এইটুকুনি, মানে এই ছিল, এইটুকুনি সরিয়েছেন, তাতে অবস্থাটা কি দাঁড়িয়েছে, কোণঠাসা হয়ে গেছে, শরীর খারাপ শুরু হয়ে গেছে। ওরা তোমার কাছ থেকে ডিমান্ড করেছিল যাতে তুমি শান্তি না পাও। এখন ঈশ্বর তার কাছ থেকে ডিমান্ড করছে তুই এতদিন ধরে যা অন্যায় করেছিস তার একটু হিসেবটা দে, হিসাবটা একটু দেখি। অনেক তো কাম করলি, এবার কামের হিসাবটা একটু দেখি। যে আমরা দোকানে যখন কোনো জিনিসপত্র কিনতে যাই, তখন হিসেবটা দেখতে চাই না, যে দাদা হিসেবটা কি হলো, বা দিদি হিসেবটা কি হলো।
এখন ঈশ্বর বলছে দে দে তোর হিসেবটা একটু দেখি, অনেক তো চেষ্টা করলি, হিসেবটা দেখি একটু। জানি না ভগবান বাঙাল ভাষার কথা বলেন কি না, কিন্তু উনার ভাষা সবাই বুঝতে পারে, মারের ভাষা তো। ভগবানের ভাষা হচ্ছে কথা বলার ভাষা না, ভগবানের ভাষা হচ্ছে আদরের ভাষা, ভালোবাসার ভাষা, না হলে ঝাপড়ের ভাষা, যে সবকটা ভাষাই বোঝা যায়, যে কোনো ল্যাঙ্গুয়েজেই বোঝা যায়। কি ভুল বলছি? তোমরা তো খুব ভালো মতন জানো, যথেষ্ট স্পিরিচুয়াল পার্সন তোমরা। যদি ভুল বলে থাকি তাহলে ভাই আমাকে বলে দিও। দেখো, তোমার পার্সনের মধ্যে অ্যাডিকশন ধরাতে চেয়েছিল, যে অ্যাডিকশন ধরাতে পারলে ওদের খুব আনন্দ হবে, বুঝলে? প্রচণ্ডভাবে অ্যাডিকশন ধরাতে চেয়েছে তোমার পার্সনের মধ্যে। কিন্তু দেখো দেখো, আমি এটারই অপেক্ষা করছিলাম যে কখন এইরকম একটা কার্ড আসবে, বিং গার্ডেড। যতই যাই চেষ্টা করে যাক, ওই যে বললাম না একটু আগে একটা কথা এলো যে ভগবান দেখছিল, ওই দু হাত এরকম করে ভগবান দেখছিল, দেখি তুই কত খেলতে পারিস, খেল 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 নিয়ে হাতে। সেই যখন দেখবে বাচ্চাদের পার্কে নিয়ে যায় বড়রা, তো বড়রা চুপচাপ দাঁড়িয়ে থাকে, বাচ্চারা নিজেদের ইচ্ছে মতো স্বাধীনভাবে খেলে যায়। কেউ কাউকে পেটাতে যাচ্ছে, কেউ কাউকে ফুটবল খেলতে যাচ্ছে, যাই করতে যাচ্ছে না কেন করতে দেয়, কিন্তু একটা নির্দিষ্ট সীমার পরে বড়রা গিয়ে খপ করে হাতটা ধরে নেয়, করে না? তো এখানে তো সেই বড় পার্সনটা হচ্ছে আমাদের সেই ঈশ্বর, যার উপর ভরসা করে আমরা বসে আছি, যে কিনা আমাদেরকে গার্ড করছে। সেই দেখছে ওই ছোট বাচ্চার মতন ওই শত্রুগুলোকে, দেখছে যে তোরা কত খেলতে পারিস, খেল খেল খেল। তারপর যখন দরকার পড়েছে ঘাটটা একদম মোটকে ধরেছে। কারণ ঘাড় যদি কেউ মোটকে ধরে, দেখবে ওই ঘাড় নিয়ে তো ঝুলেই থাকতে হবে, এরকম করে ঝুলে থাকতে হবে, না নড়তে পারবে না চড়তে পারবে। ওদের অবস্থা হয়েছে তাই, না নড়তে পারছে না চড়তে পারছে। আমার কোথাও মনে হয় না এটাই হওয়া উচিত ছিল এদের। চলো দেখি। আই ক্যান্ডি, বাবা বাবা, মানে নকল করার স্বভাবটা এদের আর গেল না। কোথাও ভালো বউ, তুমি ভালো বউয়ের কাজকর্ম করছো, তোমার মতন ভালো বউ হয়ে নকল করার চেষ্টা করবে, কিন্তু কথাটা হলো ভালো বউয়ের কাজ বা ভালো অফিসের কেউ খুব ভালো কাজ করছো, তোমাদের মধ্যে কেউ মেল পার্সন রয়েছো, তাকে নকল করে কাজ করতে গেলে ভাই নকল কাজ তো বেশি দিন চলে না। দেখবে ওই কি বলে ডায়মন্ড পাথরও কিনতে পাওয়া যায়, আবার এডি পাথরও আমরা যেগুলো ফলস পড়ি সেগুলো এডি পাথর দিয়েও তৈরি হয়। প্রথম প্রথম দেখতে একদম হীরের মতন ঝকঝক চকচক করে, কদিন থাকে গো ওই চকচকেটা? যতই চেষ্টা করো না কেন কতদিন পরে দেখবে ভেতর থেকে রংটা কেমন যেন ম্যাড়ম্যাড়ে হয়ে যাচ্ছে। তো এদের অবস্থা তাই, মানে চেষ্টা করছে তোমার মতন হওয়ার, অনেক চেষ্টা করে নিচ্ছে, কিন্তু কি করা যাবে। এখন তোমার মতন যদি ডাল রান্না, আমি জানি না কেন ডাল রান্না করাটাই আমার চোখে ভাসছে, তাই জন্য বললাম, কেউ তোমার মতন ডাল রান্না করতে চাইলো, নুনটা একটু বেশি দিয়ে ফেললো, বা জানেই না কিভাবে তুমি ডালটা রান্না করো, তো হবে? হবে না তো। একবারে জল দিয়ে ডাল দিয়ে মশলা দিয়ে বসিয়ে দিয়েছে, ডালের খিচুড়ি ভোগ তৈরি হয়ে গেছে, যেখানে টেস্টের টও আসবে না। তো এরকম হচ্ছে ব্যাপার ওদের। আমি জাস্ট একটা মানে এক্সাম্পল বললাম, ডালেরই এক্সাম্পল কেন বললাম তা আমি জানি না। আনওয়ার্দি, ইউ ডিজার্ভ অ্যান অ্যামেজিং রিলেশনশিপ, টেক স্টেপস টু হিল ডাউটস অ্যাবাউট ইয়োর সেলফ। মানে এরা এতটাই জানো আর এতটাই শয়তান যে তোমার নিজের প্রতি নিজের একটা অবিশ্বাস তৈরি করে দিয়েছে, যার জন্য তুমি নিজেকে শেষ করার দিকে এগোতে তোমার 2 সেকেন্ড ভাবতে সময় লাগেনি। আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি, ঈশ্বরের ভক্ত তো তুমি, সে যেই তোমার ঈশ্বর আরাধ্য হোক না কেন তার ভক্ত তো, তাহলে তার ভক্ত হয়ে তুমি এত বড় কথাটা ভাবলে কি করে? মানে দুটো মানুষ, পোকার মতন মানুষ তোমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। তুমি হয়তো বলবে দিদি তুমি বুঝতেই পারছো না আমি কতটা জ্বলছি, আমি মানলাম তুমি কতটা জ্বলছো সেটা আমি মানলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যে নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার কথা ভাবলে সেটা মানে কতটা যুক্তিসঙ্গত ছিল? তোমার মনে হচ্ছে না তুমি একটা ভুল কাজ করেছো? যে যে এই মেসেজটা শুনছো
আমি তাদের প্রত্যেককে বলছি, যদি সত্যি আমাকে এতটুকু ভালোবাসো, যদি মনে করো যে তোমাদের ভালোর জন্যই আমি কথাগুলো বলি, তাহলে পরে প্লিজ 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 নিজেদের, যারা এই কাজটা করেছো, নিজেদের ঈশ্বরের কাছে এর জন্য ক্ষমা চাইবে। কারণ তুমি এই কাজটা করার কথা যখন ভেবেছো, তোমার ঈশ্বর কিন্তু তখন প্রচণ্ড কষ্ট পেয়েছে। তাই যারা এটা ভেবেছো তারা ঈশ্বরের কাছে গিয়ে ক্ষমা চাইবে। কি চাইবে তো? আমার মনে হচ্ছে তোমরা বলছো হ্যাঁ চাইতে হবে, কেউ কেউ চুপ করে রয়েছো। ফিক্সিং দেম, দেখো কার্ড এসছে, আমি কিন্তু দেখে বের করিনি। তো যা যা সমস্যা তুমি নিজের তরফ থেকে ঘটিয়েছো, সেই সমস্যাগুলোকে তুমি ফিক্স করো। আর ভগবান এখন উঠে পড়ে লেগেছেন, মানে ঈশ্বর এখন উঠে পড়ে রেখেছেন, বা মহাদেব এখন উঠে পড়ে রেখেছেন এই শত্রুদেরকে ফিক্স করতে, মানে তাদের সঠিক জায়গাটা দেখিয়ে দিতে, এবং তারা যে কাজটা করেছে সেই কাজের ফলাফলটা কি হয় সেটা তাদের দেখিয়ে দিতে। এবার আমি একটুখানি বোঝার চেষ্টা করব যে এদের সঙ্গে এখন হচ্ছেটা কি। প্রথম কথা তো আগে যেটা বলেছি সেটাই ভীষণভাবে উঠে আসছে, যে এরা প্রায় কোণঠাসা হয়ে গেছে। এরা তোমাদের নামে মিথ্যে কথা রটিয়ে, মিথ্যে জিনিসপত্র বলে, যেভাবে সবার কাছে ভালো হতে চাইতো, যেভাবে মানুষের কাছে ভালো ছিল, একদম বিশাল বড় মাপের একটা মানুষ হয়েছিল, তাদের কাছে কোথাও না কোথাও এরা ধরা পড়ে যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে পাচ্ছি যে এরকম ডাউটের একটা জায়গা তৈরি হয়েছে, মানে তোমাদের চারপাশের মানুষরা তোমাকেও দেখছে, তাদেরও দেখছে। তো দেখে ওদের মধ্যে একটা বক্তব্য আসছে, আচ্ছা ও যে এত এরকম টাইপের কথাবার্তা বললো এর সম্পর্কে, একে তো আগেও যেমন দেখেছি এখনও তেমন দেখছি। যদি এ সত্যিই খারাপ হতো তাহলে তো এখন এইভাবে চলতে পারতো না, মুখ তো লজ্জায় নিচু হয়ে যেত। আর একে যতদূর জানি এর মান সম্মান, লজ্জা, ঘেন্না, ভয় এসব কিছু নেই বলে তো এসব তো জানি না। এসব বাড়ির লোককেও তো যথেষ্ট সম্ভ্রান্ত, সুতরাং ওরকমও হতে পারে না, তাহলে ওই বোধহয় মিথ্যে বলেছিল, এরকম একটা জায়গা আসছে। কাউকে, তোমাদের মধ্যে কাউকে ভীষণ বাজেভাবে স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছিল যে তুমি থার্ড পার্টির সঙ্গে রিলেটেড, হতে পারো তুমি মেল পার্সন, হতে পারো তুমি ফিমেল পার্সন। এবং যারা মেল পার্সন তাদের ক্ষেত্রে বলছি, তোমার বাড়িতে তোমার যে ওয়াইফ আছে বা তোমার যে উড বি পার্টনার আছে, তাকে এমন কিছু ছবি পাঠানো হয়েছে, এমন কিছু বক্তব্য তাকে দেওয়া হয়েছে যেখানে সে ভাবছে যে তুমি থার্ড পার্টির সঙ্গে যুক্ত। এখানে কিন্তু তার দোষ নেই। হ্যাঁ তুমি বলতেই পারো দিদি আপনি বলছেন তার দোষ নেই, সে তো প্রমাণ পরীক্ষা করে দেখতে পারতো যে সত্যি কি মিথ্যে। ঠিকই বলছো, অ্যাবসলিউটলি কারেক্ট কথা বলছো, কিন্তু তুমি নিজেও জানো আজকে তার জায়গায় যদি তুমি হতে এবং বারংবার তোমার সামনে যদি ওই একই টেলিফিল্ম দেখিয়ে যাওয়া হতো, তাহলে তুমিও কোথাও না কোথাও গিয়ে বিরক্ত হয়ে যেতে। সারাদিন তুমিও যেমন অফিসে বা মার্কেটে দৌড়ঝাঁপ করে কাজ করছো, সেই মানুষটাও কিন্তু সারাদিনই তোমার জন্য বা পরিবারের জন্য দৌড়ঝাঁপ করে কাজ করে যাচ্ছে। বা এটা ভাইস ভার্সাও হতে পারে যে তোমার হাজব্যান্ডের এগেনস্টে এরকম করে তোমাকে দেখানো হচ্ছে এবং তুমি ভাবছো যে তোমার হাজব্যান্ড পরকীয়ায় লিপ্ত বা থার্ড পার্টিতে লিপ্ত। ব্যাপারটা কিন্তু আদপেও তা নয়। এরকম বেশ কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি, যে যাদেরকে দিয়ে দেখানো হয়েছে যে হ্যাঁ আমি তো ভালোবাসি, এরকম দেখানো হয়েছে, তারাও এদের সঙ্গে যুক্ত, তারাও এদের সাথেই যুক্ত। আর অ্যাকচুয়ালি তোমার পার্টনারকে বা তোমার সেই মানুষটাকে ক্ষতিগ্রস্ত করাই এদের উদ্দেশ্য। এদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের সংসারটা ভেঙে যায়। এবার তুমি বলতে পারো কি লাভ দিদি এতে লাভ কি? এরা তো এদের নিজেদের সংসারে খুশি না। তোমাদেরকে নরম মাটি পেয়েছে, বুঝতে পেরেছে এই নরম মাটিটাকে অন্তত ভাঙতে পারি, আর যদি কোনো কারটাকে ভাঙতে পারি তাহলে পরে আমাদের আনন্দ, ওদের আনন্দ এতে। আরে অন্ধের কিবা দিন কিবা রাত, অন্ধের কাছে রাত আর দিন কি, তো এদের কাছে ওরকম সিরিয়াস কোনো ইস্যু হবে
তবেই গিয়ে এরা কোনো কারোর ক্ষতি করবে, তাও আবার এই লেভেলের, এরকম মানুষ এরা নয় তো। যেহেতু এরা নিজের জীবনে সুখী না, এদের কাছে যাই থাকুক না কারণ এরা জীবনেও সুখী হবে না, কারণ এরা হচ্ছে সেই অতৃপ্ত আত্মা। যত জলই খাইয়ে যাও না কেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই সমুদ্রে তুমি জল ঢেলে যাও ঢেলে যাও ঢেলে যাও, সমুদ্র কখনো পূর্ণ হবে? হবে না। আরে তুমি তো হচ্ছে সেই বাথরুমের বালতিটা বা গামলাটা যেটাতে জল ঢাললে জল পূর্ণ হয়ে যায়, ব্যাস তুমি তৃপ্ত। ও তো সমুদ্র, ওর জ্বালার মতন সমুদ্র, ওর কখনোই কিছু পূর্ণতা নেই। তাই সামনে যে যে মাটিগুলোকে নরম দেখে, ওই যে বলে না দুর্বলের ওপর সবলের অত্যাচারই বেশি হয়, সবলের ওপর সবল অত্যাচার করতে যাক না, এক ঠাটি চড় খেয়ে যাবে, সবলের ওপর সবলের অত্যাচার বেরিয়ে যাবে। তোমাদের মধ্যে এখন বেশ কিছু জন এটা শিখেছো যে অত চুপচাপ থাকলে হবে না, মারটা দিতে হবে। আসলে ভগবানই শিখিয়েছেন তোমাদেরকে, বলেছেন ভাই তুই নিজের জন্য এবার একটু উঠে দাঁড়া। তোমাদের মধ্যে কিছু জন আছো যারা উঠে দাঁড়িয়েছো, কিন্তু হ্যাঁ যে নেগেটিভ অ্যাক্টিভিটিগুলো ওরা করে রেখেছে, যে তন্ত্র অ্যাক্টিভিটিগুলো ওরা করে রেখেছে, সেগুলো থেকে মুক্ত হওয়াটা পসিবল হয়ে ওঠেনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তোমরা সেগুলো থেকেও মুক্ত হয়ে যাবে, বা সেগুলো থেকে মুক্ত হওয়ার পথও পেয়ে যাবে। কোনো রকম হয়তো কাটান ক্রিয়া বা কোনো রকম হয়তো কোনো স্পেল কোনো কিছু লাগতে পারে, প্রোটেক্টেড হওয়ার একটা কোনো হয়তো কিছু লাগতে পারে, ব্যাস তারপরে তোমরা এমনিও প্রোটেক্টেড হয়ে যাবে। আর তারপরে তোমাদেরকে টোকা দেওয়ার সাহসটা কারোর হবে না। এত সরল হয়েও না, এত নরম হয়েও না। এত নরম, এত সহজ, এত সরল মানুষের অস্তিত্ব পৃথিবীতে শেষ হওয়ার উপক্রম। বুঝতে পারলে কি বললাম? ভালো থাকো, প্রোটেক্টেড থাকো, পারলে ভিডিওটা শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, আর লাইক বাটন প্রেস করে হাইপ বাটনটাও প্রেস করে দিও। কমেন্ট করতে কিন্তু ভুলো না। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।